রাষ্ট্র ক্ষমতা এটা একটা আলাদা মর্যাদার প্রতীক। আর যারা অনেক মানুষ এই ধারণায়, যে কয়েকদিন আগের কথা বললাম, যারা বলছে এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধার্মিক না, এরা ওয়াজের ময়দানে, তাফসীরের ময়দানে কত রাজনীতির কথা বলে। আরে ভাই, আপনি কি বলছেন? আজকে সকালবেলা একজন বক্তব্য অলরেডি দিয়েছে যে কোরআনে কারিমে কোনো রাজনৈতিক কথা নেই, ইতি অমুক। আরে ভাই, আপনি জানেন কোরআনে কি আছে না আছে? আপনি জানেন? আপনি কি কোরআনে পড়েছেন কোনোদিন? কোরআন কিভাবে লিখতে হয় আপনি জানেন? কোরআনের অর্থ কি জানেন? আপনি আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোর জ্ঞান নেই মুখ খুলবি না। কে বলছে? বলেন বলেন। যে বিষয়ে তোমার জানা নেই ওই বিষয়ে কথা বলবা না। আর বাংলাদেশের রোগ হচ্ছে যেটা জানে না ওইটা বেশি করে বলে। আপনি কি জন্য বলতে যাচ্ছেন যে কোরআনে রাজনৈতিক কোনো কথা নেই, আলেমরা বানিয়ে বলছে? কেন বলেন? আপনি জানেন কোরআন কি? আপনি আমার কাছে বসেন, আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি। এর ভেতরে 903 জায়গায় ডাইরেক্ট রাজনীতির কথা আছে, 903 জায়গায়। আর আপনি বলে এক জায়গায় খুঁজে পান না, এইটাও তো রাজনৈতিক কথা। আলা ভাদ্দালানা, তুমি যে আমাদেরকে রহম দিলে, ফজল দিলে, অনুগ্রহ দিলে, এই ফজলের ব্যাখ্যা করা আছে। যত তাফসীর দেখবেন, দেখেন সব মুফাসসির ফজলের ব্যাখ্যায় লিখেছেন রাষ্ট্র ক্ষমতা। কারণ এটা একটা নিয়ামত, এটা না থাকলে আল্লাহর অনেক বিধান পালন করা সম্ভব হয় না। এই কথা বলছেন? আজকে সকালবেলা একটা হাদিসের ব্যাখ্যা পড়ছিলাম, মান কারাল কুরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে অনেকে মনে করেন ইজহার মানে স্পষ্ট করা। এই যে কারি সাহেব বসে আছে, ওনারা ইজহার পড়ায়, ইদগাম ইজহার ইখফা ইখলাব পড়ায় না? ইজহার মানে কি শুধুমাত্র স্পষ্ট করা? আপনি আধুনিক ব্যাখ্যাগুলো নিয়ে আসেন। ইজহার মানে কায়েম করা, ইজহার মানে বিজয় করা। তাহলে কোরআন শুধু পড়লেই হবে না, কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালাতে হবে। আর এটা তো করবে ফেরেশতারা। বলেন, আপনি কিসের কোরআন পড়েন? কেউ যদি কোরআন পড়তে চায়, মান কারাল কুরআনা, কোরআন যদি কেউ পড়তে চায়, তার 4টা শর্ত তাকে মানা লাগবে। 1 নম্বরে শুদ্ধ করে পড়বে, 2 নম্বরে বুঝবে, 3 নম্বরে নিজে মানবে যতটুকু বুঝেছে, 4 নম্বরে মানুষকে যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেবে। আরে ভাই, আমরা তো ওইটা চাই। আমি নিজে যতটুকু শুদ্ধ করে পড়েছি, বুঝেছি, আমি মানি কম বেশি, কিন্তু আমি নিজে পারবো না, আমি মানুষকে মানাতে চাই। কারণ পুরা মানব জাতি যদি না মানে আমার দেশের মানুষ, তাহলে আমিও কয়দিন পরে আর ওই বিধানটা মানতে পারবো না। এই জন্য পরের শব্দে আছে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কোরআন যদি বিজয়ী হয়ে যায়, তাহলে হালালকে হালাল জেনে মানতে পারবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। এদেশে আজ 53 বছর কোরআন বিজয়ী নেই, এই জন্য হালালকে হালাল জেনে আমরা মানতেও পারি না, হারামকে হারাম জানার পর ছেড়ে দিতে পারি না। বলেন তো এই কথা ঠিক আছে কিনা? এদেশে হালালকে হালাল জানার পরও আমরা মানতে পেরেছি না? অনেক জায়গা আছে মানতে পারি না। এমনকি হারামকে হারাম জানার পরেও আমরা অনেকে ছেড়ে দিতে পারি না, কারণ কোরআন বিজয় নেই। এই কারণে কোরআন যদি বিজয় থাকে, আপনি বাধ্য হবেন হালালকে হালাল জেনে মেনে নিতে, আর হারামকে হারাম জেনে আপনাকে মানতে বাধ্য করা হবে। মানবেন না? অনেক মানুষকে এই জন্যই তো ভয় দেখানো হচ্ছে, ইসলাম যদি চলে আসে তাহলে কিন্তু হাত কেটে দেবে। আরে ভাই, আপনি কি চোর নাকি যে আপনার হাত কাটা হবে? যারা চোর তাদের নয় ভয় লাগতে পারে, তার মানে আপনি চুরি করবেন এই ভয় আছে। মেয়েদেরকে তারা বিভিন্ন কায়দায় বোঝাচ্ছে যে এরা ধর্মের নামে রাজনীতি করে, ধর্ম ব্যবসা করে, এদের কথা মানবেন না। ইসলাম আসলে কিন্তু আপনারা ঘর বন্দী হয়ে যাবেন। আমির জামাত পুরাটা উল্টিয়ে দিয়েছে, মানে ঘোষণায় দিয়ে দিয়েছে ইসলাম যদি দেশে আসে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। আর মেয়েরা এখন বিশ্বাসও করছে, কারণ তারা দেখতে পাচ্ছে যে আপনারা তাদের কাছে ভোগ করার চেষ্টায় আছেন। আর সম্মান মর্যাদা যদি দিতে চায় দেশে, ইসলাম তাদেরকে দিতে পারে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম
তাকে আল্লাহ সরাসরি ওই জায়গায় মেয়েদেরকে মর্যাদা সম্মান জান্নাতের ভেতর থেকে দেওয়া আরম্ভ করেছে। فقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা সাবধান। আদম নবীর ঘটনাটা আল্লাহ আমাদের শোনাচ্ছেন, কেন এখানে শিক্ষা আছে। আদম আলাইহিস সালামকে বললেন, তোমার স্ত্রী এটা নিয়ে চলে যাও জান্নাতে, সাবধান, যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা ধরবে, কিন্তু ওই গাছটার কাছে যাবে না। প্রশ্ন আসতে পারে, হযরত আদমকে আল্লাহ বিয়ে দেওয়ার পরে নিয়ে গেলেন জান্নাতে, হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া বিয়ে হওয়ার পরে তারা গেলেন তাদের বাড়িতে, কারণ জান্নাত আদম আলাইহিস সালামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। কথা বলে না, এখান থেকে একটা মাসলা বের হয়, বিয়ে করার পরে আপনাকে কিন্তু বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে। অথচ আমরা অনেকে এই ঘর জামাই থেকে যাই, এলাকায় ঘর জামার সিস্টেম নেই। বউ বিয়ে করে নিয়ে যাও নিজের বাড়িতে, কি করবা ওখানে? আল্লাহ প্রথম শব্দটা ওদের অধিকার কিভাবে দিয়েছেন, এই শব্দের দিকে খেয়াল করেন ভাই। ওয়াকুলা, আংতা ওয়াকুলা দেয়নি, একবারে কোলা দিয়ে বচন দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, হে নবী আদম, স্ত্রীকে নিয়ে বাড়িতে যাও, কিন্তু সাবধান, নিজে যেভাবে খাবে, নিজে যেভাবে পরবে, ওই মানের খাবার, ওই মানের পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে। এই জন্য মাঝখানে আল্লাহ আংতাটা আর দেয়নি। এর চাইতে অধিকার আপনাদের আবার কে দেবে? বউ নিয়ে শুধু ঘরের ভেতরে বন্দি করে রাখবেন, ওরা আজ রাম বামরা যেটা আমাদের শোনাচ্ছে যে তোমাদের ঘর বন্দি করে রাখবে, ইসলাম বলে না, রাগাদান হাইতো সে তোমা, যেখানে ইচ্ছা নিয়ে যাবে, যা ইচ্ছা খাওয়াবে। এই জন্য মেয়েদেরকে, স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া এটা কিন্তু নবীর সুন্নাহ। ঘুরতে নিয়ে যাবেন, জিনিসপত্র দেবেন, সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যাবেন না। এ গাছ কোন গাছ? মনে করে গন্ধম গাছ, শুধু গন্ধম না। তাহলে কোরআনে আয়াত নাযিল করে ১৫০০ বছর পরে আমাদের শোনানো লাগতো না। এখানে গাছ বলতে আল্লাহর নিষিদ্ধ বর্ডার। এই বাংলাদেশ সহ বিশ্বে এখন মুসলমানদের জন্য আল্লাহর নিষিদ্ধ বর্ডার আছে পৃথিবীর জমিনে ৫০০। কত? কোরআনে আল্লাহ ৫০০ বর্ডার দিয়েছেন। আমাদের জীবন চলতে চলতে যদি ওই বর্ডারের কাছে যায়, হঠাৎ থেমে যাওয়া লাগবে। কথা বলে না কেন? যদি বর্ডার পার হয়ে চলে যান, বিএসএফ আপনাকে গুলি করে দেবে। রব্বুল আলামিন বলেন, বর্ডার যদি ক্রস করো, দুইজনে কিন্তু জালিম হয়ে যাবে। এই জন্য বউ নিয়ে এমন কোন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে আপনার নিজেরও পর্দা থাকে না, আপনার বউরও পর্দা থাকে না। এরকম অনুষ্ঠান দেশে নেই? এই যে গায়ে হলুদের অনুষ্ঠান করেন, এটা তো হিন্দুদের কালচার, কোথায় পেলেন আপনি? এরপরে বরযাত্রী নিয়ে যায় অনেকে, এটা কোথায় পেয়েছেন? এটাও তো হিন্দুদের। মুসলমানদের হবে অলিমা। কি হবে? আমাদের অলিমা আছে? নেই। এখন খালি বরযাত্রী নিয়ে যায় ১৫০, ২০০, ৫০০। আমার মনে হয় বরযাত্রী যাওয়ার মতো ইতরামি আর এই ছোট লোকই কাজ দুনিয়ায় আর নেই। ওই লোকটা ১৮, ২০ বছর, ২২ বছর একটা মেয়েকে মানুষ করে আপনার দেশে, এইটাই তো সেজদায় পড়ে থাকার কথা। এরপর আবার ২০০ মানুষ তার বাড়িতে খাওয়া লাগবে। আপনি কি এত ছোট লোক কেন? কারা কারা বরযাত্রী খেয়েছেন হাত তোলেন তো। ছোট লোক না, আর যাবেন না ভাই, সামনে এটা আর যাওয়া যাবে না। যাবেন? বিয়ে করলে সামর্থ্য থাকলে অলিমা করবেন। অলিমা করেছেন কারা হাত তোলেন তো। আপনার আবার কিসের অলিমা? আপনাকে বিয়ে সামনে করবেন না করেছেন? আমি হাসির খোরাকি দেয়নি। অলিমা করা নবীর সুন্নাহ, আর বরযাত্রী যাওয়া হিন্দুদের কালচার। আপনি কোনটা বেছে নেবেন এখন বলেন? এখানে এমন কোন জায়গায় বউ নিয়ে হলুদ অনুষ্ঠানে, বরযাত্রীতে এমন কোন জায়গায় যাবেন না যেখানে গেলে নিজের পর্দাও নষ্ট হয়ে যায়, বড় পর্দা থাকে না, তাহলে আপনি জালেম হয়ে যাবেন।
মেয়েদের কত মর্যাদা দিলেন আল্লাহ, একবারে কোলা দিয়ে কত অধিকার দিলেন। আর ওরা এখন বোঝাচ্ছে যে ইসলাম আসলে তোমাদের ঘর বন্দি করে ফেলবে, বাইরে যেতে পারবে না। কয়েকদিন আগে সিনেমা জগতের একজন নাকি বলেছে যে ইসলাম যদি চলে আসে, জামাত ইসলাম, তাহলে আমি এই যে সিনেমা করেছিলাম ওই টাকা এখনো পাইনি, যে টাকা কি করবো, ওই টাকা আমি পাবো কি করে? শয়তান কোন দিকে ওর মন। ও সিনেমা করেছে, নাটক করেছে, সে টাকা এখনো দেয়নি পরিচালক। এই জন্য বলছে ওই টাকা যদি আমি না পাই, এই জন্য আমি চাই না যে জামাত ইসলাম এই দেশের ক্ষমতায় আসুক। আপনি সিনেমা না, আপনার যা ভালো লাগে করবেন, কিন্তু ইসলামের ভেতরে থাকা লাগবে। আর পরিবেশটা আল্লাহ এরকম বানিয়ে দেবে যদি ইসলাম আসে। এখানে যারা এই মসজিদে নামাজ পড়তে যান, নামাজ পড়তে গিয়ে চার দেওয়ালের মাঝে আছেন, আপনার যদি এখন বিড়ির নেশা লাগে, খেতে পারবেন? বলেন। খেতে চাইলে বাইরে আসা লাগবে। কেন? কারণ ওই পরিবেশটাই ওইরকম। ইসলাম যদি সত্যি আসে, এরপরে 500 আইন আছে, 500, এগুলো সব যদি দেশে কায়েম হয়ে যায়, এই দেশটাই হয়ে যাবে একটা মিনি জান্নাত। আপনার মনেও চাইবে না যে একটু ডাল খাই, একটু লাল পানি খাই, একটু বিড়ি খাই, এরকম নাপাক জিনিস আপনার মনেই আসবে না, কারণ পুরাটাই হয়ে যাবে মসজিদের মতো পরিবেশ। আমরা এটা চাই না। এই জন্য উল্টা পাল্টা ধারণা না করে যারা কথা দিচ্ছে, এতদিন তো যারা দিয়েছে শুনলেন, দেখলেন একটাও মেলে না। এখন যারা দেয়, আপনি অন্তত একটু আল্লাহর কোরআনের আইনটা একটু মেনে দেখেন। ডক্টর কামালের এই সংবিধান বানানো সংবিধান দিয়ে তো কিছুই হয়নি। আল্লাহর কোরআনে আল্লাহ সংবিধান দিয়েছেন। সূরা ফুরকান ৭৭টা আয়াত আছে, ৭৩টা ধারা আছে এই সূরার ভিতরে। এই ধারাগুলো যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় না, যে বাংলাদেশে তাম দুনিয়ার ভেতরে একটা মিনি জান্নাত হিসেবে আমরা দেখতে পাবো। আর হবে আমার আশা, কারণ কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি যেই কয়টা স্বপ্নের কথা তিনি বলেছেন, একটা স্বপ্ন আল্লাহ মিথ্যা করেন, সবগুলো দেখিয়েছে। বলেছিল জালেমরা ইঁদুরের গর্ত পাবে না, ঠিক পাইনি। এখন বলে না কেন নাড়া দেওয়া হবে, দিল্লি পড়বে, তাই বলেছে। বলেছিল জালেমদের নাকে ডগার উপরে দেশে কালেমার পতাকা পতপত করে উঠবে, সেই অবস্থা তৈরি হচ্ছে সামনে। লন্ডনে একবার বলেছিল তামাম দুনিয়ায় সর্বপ্রথম কোরআনের 100% রাজ কায়েম হবে বাংলাদেশে, ইনশাআল্লাহ হবে। কারণ আল্লাহ তার নায়েবে রাসূলদের স্বপ্ন মিথ্যা করবে না। রাসূলের স্বপ্ন যেমন মিথ্যা হয়নি, রাসূলের নায়েবের স্বপ্ন মিথ্যা হবে না ইনশাআল্লাহ। এটা আমরা দেখবো, তারপর আল্লাহ তুমি মরণ দিও। বলেন আমিন। মেনে ইবাদিহিল মুমিনিন দিয়েছেন। এজন্য রাষ্ট্র ক্ষমতা এটা যেহেতু আল্লাহর নিয়ামত, এটা যদি আমরা আসতে চাই, আপনি বাধা না দিয়ে আর ওয়েলকাম জানান। আপনি যদি মোকাবেলা করতে চান, তাহলে আমার চরিত্রের সাথে মোকাবেলা করেন। আপনার চরিত্র তো রাত 12টার পরে ঠিক মতো বাড়িতে মা পড়ে না। মাটিতে পা দিলে আপনি বলেন কোথায় পা দিলাম, খেজুর গাছে ধাক্কা দিয়ে বলেন যে মিয়া ভাই সাইড দিয়ে কতক্ষণ দাঁড়াবো। এরকম চরিত্রের মানুষ নেই। আপনি সুবহানাল্লাহ বলতে পারেন। নিজেকে অহংকার মুক্ত রাখার জন্য তারা কথা কত সুন্দর ভাবে গুছিয়েছেন, আর আমাদের কিছুই নেই, আমাদের অহংকারের ঠেলায় বাঁচে না। বলেন তো, পাখির ভাষা আমি বুঝি, এটা অহংকার আসতে পারে, আর কেউ বোঝে না, আমি বুঝি। এই জন্য অহংকার যেন না আসে, তিনি প্রশংসার সঙ্গে সঙ্গে আদায় করছেন। তিনি নত হয়ে গেলেন, এতটুকু তিনি শেষ করেননি। তিনি বলেন আমাকে দেওয়া হয়েছে পৃথিবীর যত কল্যাণ সব। সুবহানাল্লাহ বলেন। এই যে যত কল্যাণ সব, এর ভেতরে আমি তাফসীরে ফি জিলালিল কোরআন আর সাইয়্যিদ আবুল আলা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহির তাফসীরে এই দুইটা তাফসীর মিলিয়েছি জেলখানায় বসে। আমি দেখলাম ওনারা মুতিনা মিন কুল্লি শাই এর ভিতরে 27টা বিষয় দিয়েছেন, 27টা পয়েন্ট আকারে দিয়েছেন একটা একটা করে। সুলাইমান নবীকে পাখির ভাষা বোঝা এবং দুনিয়ার সব কল্যাণ, এই সব কল্যাণের ভেতরেও তিনি প্রথম নাম্বারে দিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতার কথা। রাষ্ট্রীয় ক্ষমতার কথা কেন দিলেন তারা? ওই যে আগে বললাম, এটা যদি সত্যি কায়েম না হয়, আপনি জানার পরও হালাল মানতে পারবেন না, জানার পরও হারাম ছেড়ে দিতে পারবেন না। নবীজি নিজে 13 বছর নামাজ পড়েছিলেন মক্কায়, পড়েননি? কিন্তু মূর্তির সামনে নিয়ে
360টা মূর্তি ছিল সামনে। কাবা ঘরের ভেতরে মূর্তি ছিল না? উনি যে 13 বছর নামাজ পড়েছিলেন মক্কার জমিনে, না পড়েননি? মূর্তির সামনে নিয়ে নামাজ পড়লো কি করে? বলেন, মূর্তির সামনে নিয়ে নামাজ হয়? নবী নিজে নামাজ পড়ছেন, মূর্তি একটা মূর্তিও তো সরাতে পারেন নাই। আগস্টের 5 তারিখের আগের মতো ছিল নবী, একটা মূর্তিও ভাঙতে পারেন নাই। কি আগস্টের 5-এর পরে আর বলা লাগে নাই, একটাও আর রাখা লাগে নাই, সবই উল্টিয়ে গেছে গণেশ। নবীজি নিজে 360টা মূর্তি কাবা শরীফের ভেতরে কাফেররা ঢুকিয়েছে।